হতে পারে রূপকথার এক দেশে রাতের আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল। তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙ্গুলে আঙ্গুল দেখতে পারো কিছু আদুরে সকাল। হতে পারে পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নিব ভালোবাসা। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবু। তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টি এ ভুল। হাতে হাত রাখতে পারো সন্ধি আঙুলে আঙ্গুল। ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ প্রতিদিন কি জানি কি হয়ে যায় শুধু তোমার কল্পনায় ডুবে থাকা আমায় ভালো লাগায়। ভালো লাগার স্বপ্ন বোনায় কখনো হারাবে না তুমি চোখে চোখ রেখে। কথা দাও থাকবে কাছে ছায়ার মতো, ছেড়ে যাবে না কোথাও। হতে পারে তোমার একটু চাওয়ায় এনে দেব শুভ তারা কুড়িয়ে। স্বপ্ন আঁকবো চন্দ্র দিয়ে পূর্ণিমাতে তোমায় বুকে জড়িয়ে। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবু। তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টি এ ভুল। সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমি কামরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ঝিকরগাছা, যশোর। আমি আপনারা যারা আজকে এসেছেন, আমি মনে করেছি যে আমার দুটো কথা বলা উচিত। প্রথম কথা হলো যে আমাদের চিরাচরিত আমাদের যে কালচার, সেই কালচার অনুযায়ী আমি একজনকে দাওয়াত দিতে পারিনি। সময় স্বল্পতার কারণে তাৎক্ষণিক একটা সিদ্ধান্তে, 3 দিনের সিদ্ধান্ত, আমি মোবাইলে আপনাদের প্রত্যেককে আমি বলেছি। বলাটাও হয়তো সঠিক পদ্ধতিতে ছিল না। আপনারা আমার মোবাইল আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন। আমি আমার কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করতে পারছি না।
সারাটা জীবন আপনাদের সঙ্গে কেটেছে আমার। 30 বছর চাকরি জীবনের 28 বছর আমি যশোরে, এই যশোর সদর, বর্তমান জিকরগাছা, অভয়নগর বাদে বাকি 7 উপজেলায় আমি চাকরি করেছি। আপনারা সবাই আমার অত্যন্ত প্রিয় ভাজন, আস্থা ভাজন এবং অত্যন্ত বিশ্বস্ত কাছের মানুষ, আপনজন। আমার একটা প্রশ্ন অনেকের মধ্যে, আমি আজকে আপনাদেরকে আসতে বলেছি, সাথে আমার নাতি এবং নাতনি আছে। তো গত 3.5 বছর আগে মেয়ের বিয়ে হয়। মেয়ে জামাই দুজনেই ছাত্র। বিয়েটা হঠাৎ করেই হয়, কোনো প্রস্তুতি ছাড়াই। তো আমি একটু সুযোগ খুঁজছিলাম সে তখন থেকেই যে আমি আপনাদের সাথে, আমি সারাটা জীবন যাদের সঙ্গে আমি ওঠা বসা করলাম, যারা আমার অতি আপনজন, যাদের বাইরে আমার কোনো নিজস্ব কোনো জগৎ নেই, আমি তাদের সাথে আমার মেয়ে জামাইকে একটু পরিচিত করব। কিন্তু ওদের লেখাপড়ার চাপের কারণে এবং আমার কর্মব্যস্ততার কারণে আমি আসলে সেই সময় করে উঠতে পারিনি। হঠাৎ করে এই গত সপ্তাহে 15 দিন আগে আমি জানতে পারলাম যে আমার জামাই তার বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায়, মাস্টার্স পরীক্ষায় তার ডিপার্টমেন্টের প্রথম হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে গোল্ড মেডেল দেবে। তো এই খবরটা শোনার পরে শ্বশুর হিসেবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে আমি অনেক ভালো লেগেছে। সে অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়। গত 4 দিন আগে প্রাগ বিশ্ববিদ্যালয়ের 16তম কনভোকেশনে মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এই সমাবর্তন অনুষ্ঠানে আমার জামাইকে সোনার পদকে ভূষিত করেছে। নিজেকে ওই মুহূর্তে একজন গর্বিত শ্বশুর বলে মনে হচ্ছিল। ঠিক একইভাবে তার 1 দিন বা 2 দিন পরে আমি খবর পেলাম যে একটা বেসরকারি ব্যাংকে খুব ভালো একটা পদে আমার জামাই চাকরি হয়েছে। গত 3.5 বছর তারা লেখাপড়া করেছে। বুঝতেই পারছেন যে আমার উপরে বেশ একটু মানসিক চাপ ছিল, কিছু আর্থিক চাপও ছিল। আপনারা যারা আমার কাছে অনেকেই এটা জানেন, কিন্তু চাপটা কেন এটা আমি কখনো বলিনি। এই যে আমার আগামী দিনের গার্লফ্রেন্ড, আপনারা জানেন আমার সেই গার্লফ্রেন্ডকে আজকে আমি পরিচিত করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো মাশাআল্লাহ, হয়তো খারাপ বানাবে না, হ্যাঁ খারাপ বানাবে না। তো আগামী দিনগুলো হয়তো ভালোই কাটবে। আগামী 6 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার আমার দীর্ঘ কর্মজীবনের শেষ দিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, নিজের জন্য দোয়া চাই, দোয়া চাই আমার মেয়ের জন্য, জামার জন্য, নাতি নাতির জন্য, আমার পরিবারের জন্য। আগামী দিনগুলো যেন আমার সুন্দর হয়। আপনারা সবাই জানেন অনেক ঝড় ঝাপটা, অনেক সমস্যা কিন্তু আমাকে কখনো পিছু ছাড়েনি। এই যে আজকে যখন আপনারা এখানে এসছেন, আজকেও কিন্তু বেশ একটু সমস্যার ভিতরে নিয়ে আসছে, এটা আপনাদের অনেকেরই জানা আছে। তো সব কিছুর ভিতর দিয়ে একটু মানসিক শক্তির কারণে, নিজের উপর আস্থা এবং মনোবল থাকার কারণে আমি কিন্তু টিকে আছি এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসার জন্য। তো আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা যে আমার মোবাইল মেসেজে এবং মোবাইল আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে আজকে নিজেদের ব্যক্তি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অনেক কাজ ফেলে রেখে আপনার ছুটির দিনটা আমার পেছনে ব্যয় করতে আসছেন। তো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যেমন ভালোবাসায় আপনারা বেঁধে রেখেছিলেন, পরবর্তী আমার অবসর জীবনেও একইভাবে আপনাদের সঙ্গে আমি থাকবো, আপনাদের সহযোগিতা পাবো, আপনাদের যে কোনো ব্যাপারে আপনাদের সাহায্য পাবো এবং ডাকলে আমি পাশে পাবো এবং পাশে যাওয়ার সুযোগ পাবো, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মনের ভাষা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি। জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা। তো
ভাষা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি। মেহেদি রাঙাই দু হাতে রাখি তোমায় জড়িয়ে, হাসিতে আর ফুল সোহাগে দেব ভরিয়ে। একটি দুটি মায়াবী রাতে কি যে আলো জ্বালিয়ে, মন যেতে চায় তাই মনে দিয়েছি। বলিনি আমি তোমাকে ছাড়া যাব অন্য পথে, তুমি যেও না যেন আমার আড়ালে। জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা। তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম। মনের ভাষা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি। বন্ধু হলাম দুঃখ রাতে, তুমি আমি দুজনে, হয়তো সেই ভুল আধারে পাবো আলো জীবনে। কখনো রোদ ইন্দ্রধনু আমাদের বাগানে, কখনো আসে যায় সঙ্গোপনে। বলিনি আমি তোমাকে ছাড়া যাব অন্য পথে, তুমি যেও না যেন আমার আড়ালে। জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা। তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম। মনের ভাষা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি। তোমার আমার টুকরো সুতোর বাঁধন, যেন জাদুর মতো টানছে আমায়, আলতো করে বাঁধছে আমায়, ভাঙছে আমার সাধন। তোমার চোখে আয়না দেখি, চোখে চোখে গল্প করে, রাত দুপুরে স্পর্শ করে, উড়ছি আমি এখন। চোখের তারা
উষ্ণ বালিশ তোমায় কেবল খুঁজে, ঝুম দুপুরে বৃষ্টি হলে মেঘলা কেন সাজে। তুমি আমার অন্ধকারে আলো, বৃষ্টি জোড়া কানের দুলে, রোদ মাখানো সকাল জুড়ে, তুমি আমায় বাসো ভালো। তোমার হাতে স্বপ্ন মেখে মেঘের ডানায় চড়ে, স্বপ্ন দিয়ে তোমায় আঁকি। তোমার মাঝে নামবো আমি, তোমার ভেতর ডুব, তোমার মাঝে কাটবো সাথা, আসবো আমি খুব, তোমার মাঝে জীবন যাপন, স্বপ্ন দেখা স্বপ্ন ভাঙা। সারা নিশি ভিজব দুজন চাঁদে, ঝরা জলে সারা নিশি ভিজব দুজন চাঁদে, ঝরা জলে সবুজ সুখে